করলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা ময়লা পানিতে ডিম পারো কেন? মশা বলল, কারণ ভালো পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে খেয়ে নিতে পারে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, মশার কয়েলে তোমরা মরো না কেন? মশা বলল, আমরা যদি মরে যাই তাহলে কয়েলের কোম্পানি বন্ধ হয়ে যাবে। আমি আবার তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করো কেন? মশা বলল, কারণ মানুষের পায়ের কাছে কিংবা অন্য কোথাও জ্ঞান জ্ঞান করলে মানুষ শুনতে পায় না, তাই। আমি তাদেরকে আবার জিজ্ঞাসা করলাম, আমি শুনেছি পুরুষ মশা নাকি রক্ত খায় না, তাহলে এরা কি খায়? মশা বলল, পুরুষ মশা শুধু বউয়ের বকা খায়। আমি বললাম, মশারা কামড়ালে মানুষের ডেঙ্গু হয় কেন? মশা বলল, মশারা শুধু কি মানুষের রক্ত নিয়ে যাবে, তাদের কিছু দেবে না। মশারা এত স্বার্থপর না, তাই মানুষকে ডেঙ্গু উপহার দিয়ে যায়। মশার সাথে সাক্ষাৎ করার পর আমি মশার উপর রিসার্চ করলাম। মশা অনেক ধরনের হয়, যেমন পড়তে বসলে যে মশা কামড়ায় তারা হচ্ছে অশিক্ষিত মশা। খেতে বসলে যে মশা কামড়ায় তারা হচ্ছে ক্ষুধার্ত মশা। ঘুমানোর পরে যে মশা কামড়ায় তারা হচ্ছে কাপুরুষ মশা। জেগে থাকা অবস্থায় যে মশা কামড়ায় তারা হলো সাহসী। মশারির মধ্যে যে মশা কামড়ায় তারা হচ্ছে অতিরিক্ত ছেঁচড়া। মাঝরাতে যে মশা কামড়ায় তারা হলো সিঙ্গেল। টয়লেটে বসে যে মশা কামড়ায় তারা হলো নির্লজ্জ। দিনের বেলা যে মশা কামড়ায় তারা হলো একটা ছোট লোক। আমার এই ভিডিও দেখার সময় আপনাকে যে মশা কামড়াইতেছে ওইগুলো হলো প্রতিবাদী মশা।